বিসমিল্লাহির রহমানির রহিম। বাজে 9টা 12। এখন আছি ফকিরাপুর মোড়ে। তো অলরেডি জ্যামে পড়ে গেছি গা। তো বেরোইছি আজকে হলো বৃহস্পতিবার 27 তারিখ ফেব্রুয়ারি মাসে। তো আজকে দেখি যেতে কতক্ষণ লাগে অফিসে যেতে, কারণ শুরুতেই জ্যামে পড়ছি। সমস্যাটা হলো ট্রাফিক যখন হাত উঠায়া ইশারাতে থামার জন্য, তখন আরো তাড়াতাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায়। এর অবস্থা 9টা 16 বাজে, আসি জোনাকি হলের সামনে। ভাই উঠ করে 50 স্পিডে গাড়ি, আপনারা যদি হাত দেখান এটা কি থামানো পসিবল? এই জন্য সবসময় হর্নের উপরে থাকতে হয়। সুজুকি সার্ভিস সেন্টারে গত মাসে মনে হয়, গত মাস মানে জানুয়ারি শেষের দিকে সার্ভিসিং করাইছিলাম। তো একটা ওয়াশ ডিউ ছিল, মানে তখন ওদের লাইনে পানির প্রবলেম ছিল, তখন আর ওয়াশ করাইতে পারি নাই। পরে আমি বাইরের থেকে করাইছিলাম ওয়াশ, তো গাড়িটা ময়লা হয়ে গেছে গা। তো এখন ওই বাকি খাতাটা ফিল আপ করতে হবে। তো সুজুকি সার্ভিস সেন্টারে যাবো, এই উইকেন্ডে পসিবল হয় কি না। সেখান থেকে বাইকটারে গোসল করাই দিব। আসলে অল্টারনেটিভ রাস্তা যে একটা আছে সেটা হলো আপনার রামপুরাতে যেতে হয়। তো রামপুরা আবার ওটা কি বলে, পাতাল ট্রেনের জন্য কাজ চলতেছে, সেটা হলো যমুনা ফিচার পার্ক, ওখান দিয়া ওই রাস্তাটা যাওয়া পসিবল না। তার উপরে যত লোকাল বাস ওই রাস্তাটা চলে, তাহলে ওই রাস্তা মানে চলাচলের জন্য উপযোগী না আমার জন্য। জ্যাম দেখাম কি, আমাদের জন্য তো বাম সাইডের রাস্তা একটু ফাঁকা থাকে। ওই এই তাও লাভ হইলো না, বাম সাইডের রাস্তা ফাঁকা থাকেও লাভ হইলো না। কোনো একটা গাড়ি হয়তো ব্লক করে ফেলাইছে, এই জন্য রাস্তাটা ব্লক। খুব প্যারাদায়ক বলবো নাকি পীড়াদায়ক সেটা বুঝতেছি না। পীড়া তো মনে হয় সম্ভবত, পীড়াদায়ক তো মনে হয় সম্ভবত অসুস্থ থাকলে তখন বলে, জানি না। তো এই জ্যাম ঠেল্লা, এই যে ভদ্রলোক মশাই কত সুন্দর, উনি সুপার পাওয়ার মারতেছিল আয়রন ম্যানের মতন। মহাখালী টার্মিনাল কাছাকাছি চলে আসলাম। এখানে দেখি কতক্ষণ লাগে, অলরেডি 9টা 30 বাজে। ওই যে কুড়িল ফ্লাইওভার না, সরি, এক্সপ্রেসওয়ে রোডে ওঠার জন্য তারা মাইকিং করতেছে, প্রতিদিনই করে, এটা নতুন কিছু না। বাজে 9টা 38, অবশেষে মহাখালী পার হলাম। উফ, খুব আজকে শরীরে ঘাম বের হয়ে গেছে গা, আবার গরম পড়ছে, রোদ আজকে। আসলে জ্যামের মধ্যে সাইকেল আগে ওয়ার্নিং দিয়ে দিলাম, সে দেখতেছি আস্তে আস্তে বাম সাইডে আসতেছে। তো এখন শুকনা আছে, শুকনা বলতে এখন মানে বৃষ্টি নাই, ভালো মতো চালাচ্ছি। বৃষ্টি দিনে কীভাবে চালাবো আমার তেমন কোনো আইডিয়া নেই। তো বৃষ্টির মধ্যে আমি এরকমভাবে বাইক চলাই অনেক আজ পর্যন্ত। তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। খালি আর নাইস, আজকে তো জ্যামই নেই এখানে। আরে তো অবাক্রান্ত, তো তা বৃহস্পতিবার মতন দিনে। হ্যাঁ, বনানীও তো তেমন চাপ পেলাম না, অলরেডি কাছাকাছি এসে বসছি। তো এত চাপ তো ডিজার্ভ করে বনানীর মতো জায়গায় জ্যাম। নাইস নাইস, সৈনিক ক্লাব তো এক চান্সে পার হয়ে গেলাম গা, এত হিস্টোরিক্যাল জিনিস। তো বনানী পার হলাম, বেশি হ্যাসেল হতে হলো না। যদি এক্সপ্রেস রোডে উঠতে দিত তো ডিরেক্ট 300 ফিটে উঠে যেতে পারতাম, কিন্তু সেটা তো পসিবল না।
তাহলে অফিসে যাওয়ার জন্য এত প্যারা খেতে হতো না, সহজেই চলে যেতে পারতাম। এটাকে হাইওয়ে রোড বলা যায় কি এটা হাইওয়ে রোডই। এখানে ঢাকা ময়মনসিংহ টাঙ্গাইল মানে আদার্স যে যানবাহনগুলো আছে এখানে চলাচল করে। ঢাকা নগর পরিবহন এখনো চলে, আইডিয়া নাই। সময় বাজে 9:48, তো অলরেডি 300 ফিট পৌঁছাতে গেছি, এখন মাত্র 300 ফিটে প্রবেশ করব। আজকে মোটামুটি ওই যে সৈনিক ক্লাব প্লাস একটু বনানীতে জ্যাম কম ছিল, এই জন্য একটু তাড়াতাড়ি চলে আসছি। তো এখানে গাড়ি চেকিং প্লাস মনে হয় সম্ভবত মামলা এরকম কিছু দিতেছে। তো যারা আসবেন কাগজপত্র ঠিক নিয়ে আসবেন, কাগজপত্র দেখে নিয়ে আসবেন, নাহলে মামলা থেকে রেহাই পাবেন না। এসব টেসা টুসা গ্রামে থাকলেই ভালো, গ্রামে শহরে না সরি গ্রামের মধ্যে চলাবে, এটা ভালো। কিন্তু শহরের মধ্যে বিশেষ করে ঢাকা সিটি চলানো এটা একদম ছাড় পোকার মতো ছড়াই গেছে। এটা দ্রুত কমানো দরকার। বাহ, এরকম রোড এরকম জায়গা যদি সব জায়গায় থাকতো ভালোই লাগতো, সুন্দর রিল্যাক্সে যে কোনো জায়গায় ইজিলি মুভ করা যাবে। এ হলো আজকের মতন আমার অফিসে আসা। তো অফিস থেকে বের হওয়া আগ পর্যন্ত ভিডিওটা এখানেই সমাপ্ত। ইনশাল্লাহ অফিস থেকে বের হয়ে আবার ভিডিও রেকর্ডিং করব। তো ততক্ষণ পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন আর ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই ভালো থাকবেন এতক্ষণ পর্যন্ত, কারণ অফিস তো 8 ঘন্টা প্রায়। তো এতক্ষণ পর্যন্ত ভালো থাকেন। ইনশাল্লাহ সন্ধ্যার পর আবার ভিডিও রেকর্ডিং শুরু করব। চলে আসলাম অফিস শেষ করে, বাজে 6:51। আজকেও আমার সাথে সেম কলিগ, সে আমার সাথে আজকে যাবে এই সৈনিক ক্লাব। তার বাসা মূলত মিরপুর, সে ওখান থেকে বাসে উঠে সে চলে যাবে। তাকে ইন্সপায়ার করতেছি বাইক কেনার জন্য, সে বলছে ইনশাল্লাহ কিনবে। দেখা যাক, কিনলে তো অবশ্যই একটা ট্যুর হবে। আজকে একটু লেট বিকজ একটু গেম খেলছি টেবিল টেনিস, যার কারণে একটু লেট হয়েছে। তো কালকে ফ্রাইডে, তো ফ্রাইডেতে একটা টার্গেট নিব। টার্গেটটা এটাই যে বাসা থেকে 300 ফিট ঢুকতে কতক্ষণ লাগে সেটা একটা টার্গেট নিব। কারণ অফিস পর্যন্ত টার্গেট নিব না এই কারণ এই রোড ফাঁকা থাকে। তো আমি 300 ফিট ঢুকার প্রবেশ পর্যন্ত আমার কতক্ষণ লাগে আমার বাসা মতিঝিল থেকে, সেটা একটা দেখবো। যেহেতু কালকে ফ্রাইডে, তো রাস্তা মোটামুটি খালি থাকবে। আমি অবশ্য রাফ চড়াবো না, নর্মালভাবে দেখবো যে ফাঁকা রাস্তা আপনার ধরেন কতক্ষণ লাগে অফিসে আসতে। তারপর বোঝা যাবে যে আসলে অ্যাকচুয়াল টাইম যদি ঢাকা শহরে যদি মানুষ কম হতো তাহলে আমার মতিঝিল থেকে এই 300 ফিট আসতে কতক্ষণ লাগতে পারত। কিভাবে রিক্সে ঝুলে আছে। কে মে ঝুলে রইছে, এত রিক্স একদম। হ্যাঁ একটু প্রবলেম হলে তো ঝামেলা হয়ে যাবো। কি অবস্থা ঢাকা শহরে, যাদের প্রাইভেট যা পাবলিক বাসে যাতায়াত করে তাদের কত কষ্ট। বনানী ঢোকার আগে জ্যাম। তো অবশেষে বনানী জ্যামটা ছাড়লো।
আজকে বনানী যে অনেকক্ষণ থাকছিল, এখন শনি ক্লাবে পার হইতে পারলেই হয়েছে। নো প্রবলেম, ইনশাল্লাহ ভাই, আল্লাহ হাফেজ। তো আমার কলিগকে নামাই দিলাম, সে এখান থেকে বাসে করে মিরপুর চলে যাবে। আর একটা মজার কথা হচ্ছে তার বয়স অনেক, তো তার জন্য কেউ যদি মেয়ে পেয়ে থাকেন তো আমার সাথে যোগাযোগ করবেন, লোক ভালো। আমার এই কলিগকে বিবাহ করানো দরকার, খুব আর্জেন্ট হয়েছে ব্যাপারটা। তো অবশ্য মহাখালী রেলগেট এদিক দিয়ে পার হলাম, এখন টার্মিনালে যাচ্ছি, দেখি কতক্ষণ লাগে। এখন পর্যন্ত টার্মিনাল ফাঁকা আছে, বৃহস্পতিবার। আরেকটা রিজন হতে পারে মানুষ এখন একটু বাড়ি যাওয়া একটু কমাইছে, কারণ হলো যে এখন তো হাই রোডে বিশেষ করে রাতে করে ডাকাত, ছিনতাইকারী, চুরি এসব ঘটনা ঘটতেছে, তো এই জন্য হয়তো অনেক মানুষ কমছে। ওই যে এত কি হয়েছে, পাগল নাকি? আলা পাগল প্রেম করতেছে কেলকা, বললা কামু আছে মনে হয় সম্ভবত, মানে আছে না, বললা কামু দিছে আর সোজাভাবে চলতে পারতেছে না পাশার মধ্যে, ওই জন্য তিন করতেছে না। আজকে ভালোই ফাঁকা পাইছি, ফ্লাইওভারে অবশেষে একটু স্বস্তি পাইতেছি। সেই অনেকক্ষণ ধরে জ্যাম ঠেলতে ঠেলতে আসতেছি, বাজে 7:42, বাসায় যেতে যেতে 8টা+ হবে। আসলে এই জ্যামের কারণে না হলে অফিস থেকে একটু রিল্যাক্সে বেরোনো যায়, একটু সবাই গেম খেলে, কেউ ব্যাডমিন্টন খেলে, কেউ টেবিল টেনিস খেলে অফিসের শেষ হওয়ার পর। তো আসলে সব কিছু পসিবল হয় না এই বাসায় যাওয়ার উদ্দেশ্যে, কারণ বাসার উদ্দেশ্যে রওনা দিতে গেলেই মনে হয় যে জ্যামের কথা চিন্তা করলে অনেক কিছু আগাইতে পারি না। এই হলো আজকে ঢাকা শহরের অবস্থা, আপডেট জানালাম। এই হলো আজকে আমার ডেইলি অবস্থা, অফিস টু বাসা, বাসা টু অফিস। ইনশাল্লাহ কালকে আবার কোনো এক ভিডিওতে দেখা হবে। তো আজকে মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।